সম্মানিত সংবাদকর্মী ভাই ও বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলন আর পাঁচটা স্বাভাবিক সংবাদ সম্মেলনের মতো দেখাইলেও এর ভেতরের অংশ কিন্তু অ্যাকিউরেটলি তা না। আমি পরিষ্কার করতে চাচ্ছি, আপনাদের মধ্যে একটা বড় অংশ সম্ভবত গ্রামীণফোন ব্যবহারকারী, তেমনি আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাত যেমন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, এরাও কিন্তু গ্রামীণফোন ব্যবহারকারী। এই গ্রামীণফোনের অ্যারাউন্ড 9 কোটি কাস্টমার, এই 9 কোটি কাস্টমারের জন্যই আগামী দিন থেকে আমাদের এই ঘোষণা ভয়াবহ গুরুত্ব বহন করে। আমরা পরিষ্কার করে বলছি, গ্রামীণফোনের যখন 90 লক্ষ কাস্টমার ছিল তখন কর্মচারীর সংখ্যা ছিল 5200। আজকে বাংলাদেশের গ্রামীণফোনের কাস্টমার সংখ্যা 9 কোটি প্লাস, গ্রামীণফোনের এমপ্লয়ি সংখ্যা 1000। এই কর্মসংস্থান গ্রামীণফোন বাংলাদেশকে উপহার দিয়েছে। এই কর্মসংস্থান ইউনূস বাংলাদেশের জন্য নিয়ে আসছে, আর তাকে পৃষ্ঠপোষকতা করে গেছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সরকারের ক্ষমতায় থাকা ব্যক্তিরা। যেমন বিশেষ একজন পৃষ্ঠপোষকের নাম আপনাদেরকে আমি জানাতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেবের সাথে একটা চুক্তির মাধ্যমে গ্রামীণফোন অতীতে তার জামাতা এমদাদ সাহেবকে গ্রামীণফোনে বড় পদে চাকরি দেওয়ার মাধ্যমে ঠিক এইভাবে পুলিশ লেলিয়ে দিয়ে শ্রমিকদের ন্যায্য আন্দোলনে হামলা চালিয়েছিল। আজকে ঠিক সেই একই পরিস্থিতি আরো বহুগুণ ভয়াবহভাবে ফেস করে আমরা এখানে আপনাদের সামনে কথা বলতে আসছি। তো প্রথমেই জানার আগ্রহ ওঠে যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের জন্য কোন উপহার গেছে। আমরা সাংবাদিকদেরকে সহ সারা দেশের কাছে জানতে চাই। আজীবন প্রশ্ন যদিও যে সাংবাদিকরাই করে আসছে, আজকে সাংবাদিকদের কাছে আমরা জানতে চাই, গ্রামীণফোন কি এই দেশের মাঝখানে অন্য এক সরকারের মাধ্যম? গ্রামীণফোন কি এই দেশের আইনের বাইরে অন্য কোনো সরকার চালায়? এ দেশে কি ওই লেভেলের রাজনীতিবিদ কোনোদিনই জন্মাবে না যারা ঘুষকে না বলতে পারবে? পুলিশ কি কোনোদিনই মানুষ হবে না? যদি পুলিশ কোনোদিনই মানুষ না হয়, যদি গুন্ডামি তাদের একমাত্র কাজ হয়ে থাকে, তাহলে আমরা কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দিনের পর দিন পুলিশকে মেনে নেব? গুন্ডাদেরকে তো কোথাও না কোথাও কখনো না কখনো থামাতে হবে। যদি না থামানো যায়, পরিষ্কার ভাবে বলে রাখছি, এই দেশ একদিন গুন্ডাদের হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে পুলিশ তাদের ইচ্ছা মতো নির্যাতনের মাধ্যমে এ দেশ চালাবে। আমাদের রাজনীতিবিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থে, নিজেদের অপরাধ ঢাকার স্বার্থে কোনোদিনই পুলিশের বিচার করবে না। কিন্তু দিনের পর দিন পুলিশ এভাবে যেমন গুন্ডামি করে যেতে পারে না, ঠিক তেমনি বিদেশ থেকে আসা কিছু ডাকাত তাদের ইচ্ছা মতো এদেশকে লুট করে, এদেশের লোকদের অর্থ লোপাট করে, এদেশি শ্রমিকদের অর্থ আটকে রেখে, পাওনা আটকে রেখে, পরবর্তীতে ওই পাওনা চাওয়ার প্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে এদেশে ব্যবসা করতে পারে না। এটা যদি দিনের পর দিন চলতে থাকে, এইভাবেই যদি বিদেশিরা বিদেশি বিনিয়োগের নামে বাংলাদেশিদেরকে লুট করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের সবচাইতে লাভজনক খাতগুলোতে কবজা করতে থাকে, তবে কিছুদিন পর বাংলাদেশিদের খাওয়ার আর কিছুই থাকবে না। কারণ লাভজনক খাতগুলি লুটপাটের মাধ্যমে চলে যাবে বিদেশে, আর যা থাকবে তা গার্বেজ ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে এটা ঠেকাইতে হবে। আমরা সেই পরিস্থিতিতে চলে আসছি। আমরা বাধ্য হচ্ছি ওই অবস্থায় আসতে যে আমরা নিজেদেরকে গ্রামীণফোনের মালিক ঘোষণা করছি। গত 17 বছর ধরে আমরা যে পাওনা গ্রামীণফোনের কাছে পাবো, সেই পাওনা একত্রিত করলে কোনো অবস্থাতেই তা গ্রামীণফোনের সম্পদের সমান না। গ্রামীণফোনের সম্পদের চাইতে অনেক অনেক গুণ বেশি। এরপরেও আমরা গ্রামীণফোনকে বারবার করে বলে গেছি, গ্রহণযোগ্য একটা অ্যামাউন্ট আমাদেরকে ডিসবার্স করে এই পরিস্থিতির সমাধান করতে। তারা বারবার পুলিশ ডেকে নিয়ে আসছে। যেখানে
বাংলাদেশি সুনাগরিকদের পাওনা আদায়ে বারবার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে কাউকে পাওয়া যায় না। বছরের পর বছর, মাসের পর মাস আমরা চেষ্টা করে যে বাংলাদেশের প্রধান নির্বাহীদেরকে কোনো অবস্থায় আমাদের সাথে কথা বলাইতে পারি না, সেখানে তারা গ্রামীণ ফোনের চাটুকারিতা করার জন্য সেকেন্ডের মধ্যে হাজির হয়ে যায়। আমাদের প্রিন্স ভাইকে ধরে নিয়ে যাওয়ার সময় যে ব্যবহার এবং যে শব্দাবলী গ্রামীণ ফোনের পয়সা খাওয়া এই পুলিশ নামের কুকুরগুলো ব্যবহার করেছে, সেগুলোই নিশ্চিত করে দেয় কি বিশাল পরিমাণ অর্থ তারা গ্রামীণ ফোন থেকে পেয়েছে। কিন্তু আমরা বারবার করে বলছি, পরিষ্কার ভাবে বলছি, এভাবে দেশ চলতে পারে না। কোনো না কোনো অবস্থায় আমরা জবাব দিতে বাধ্য। এবং আজকে আমাদের সাথে গ্রামীণ ফোন সদর দপ্তরের সামনে গ্রামীণ ফোন পুলিশের মাধ্যমে গুন্ডামি করিয়ে আমাদেরকে ওই রাস্তায় শেষ ধাক্কাটা দিয়ে দিয়েছে। আজকের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা অংশে গ্রামীণ ফোনের সম্পত্তি আমরা নিজেদের সম্পত্তি বলে গণ্য করব। এই সম্পত্তিতে গ্রামীণ ফোন কর্মকর্তা, কর্মচারী বা ভেন্ডরদের যে কারো অনুপ্রবেশ এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। আমরা এরপর পুলিশ, তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জাতীয় শব্দে প্রস্রাব করে দিই। এই জাতীয় অনর্থক শব্দ ব্যবহার করে আমাদের উপর আর কোনো ধরনের জুলুম করার চেষ্টা করলে তার পরিণতি হবে অতিরিক্ত ভয়াবহ, এবং এর পরিণতিতে ভুক্তভোগী হবেন এই 9 কোটি গ্রামীণ ফোন কাস্টমার। আমি পরিষ্কারভাবে বলছি, গ্রামীণ ফোন আগামীতে এই 9 কোটি কাস্টমারকে আমাদের পাওনা পরিশোধ না করে আর কোনো ধরনের সেবা প্রদান করতে পারবে না। আমাদের কার্যক্রমের পরবর্তীতে এই 9 কোটি বাংলাদেশি কাস্টমারের পকেট লুট করে আর একটি টাকাও নরওয়েতে পাচার করতে পারবে না। যে কুকুরগুলি অর্থের বিনিময়ে গ্রামীণ ফোনের এ ধরনের অন্যায় কার্যক্রমকে প্রতিদিন সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমাদের পাওনা পরিশোধ না করে গ্রামীণ ফোন অন্যায্যভাবে এই দেশ থেকে উপার্জন করে তাদেরকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে যাবে, এটা আর আমরা হতে দিব না। আমাদের এই কার্যক্রম চলন্ত অবস্থায় আমাদের গ্রহণকৃত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের নাগরিক এবং বিদেশি নাগরিক কোনো গ্রামীণ ফোন কর্মকর্তা, তথাকথিত ভেন্ডর নাম ধারণকারী কোনো লুটপাটকারী অথবা তাদের তৃতীয় কোনো দালাল ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য একান্তভাবেই দায়ী থাকবে ইয়াসির আজমান, গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট এবং প্রশাসনের যে ঘুষখোররা এখন পর্যন্ত গ্রামীণ ফোনকে বেআইনিভাবে সাপোর্ট দিয়ে চলেছে তারা। এ দায়ে কোনো শ্রমিকের বিরুদ্ধে কোনো রকম মামলা বা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আমরা প্রশাসনকে 17 বছর যাবৎ বলে যাচ্ছি এ অন্যায়ের সমাধান টানতে, গত 18 মাস যাবৎ বলে যাচ্ছি। আমাদের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন আজকের পর আর আমাদের ধৈর্য নাই, আর বলার কাহিনীতে যাব না, ব্যবস্থা আমরা নিজেরা গ্রহণ করব। এ দেশ বাংলাদেশি নাগরিকদের, এ দেশ কোনো দালালের না, এ দেশ কোনো চোরের না, এ দেশ কোনো ঘুষখোর নেতার না, আর কোনো পুলিশের তো না বটেই। যাদের মানুষ হওয়ার যোগ্যতা নাই তারা এদেশের মালিক হওয়ার যোগ্যতা কোনো অবস্থাতেই রাখেই না। আমরা আমাদের কথা পরিষ্কার করেছি, আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। আগামী কাল থেকে বাংলাদেশের প্রতিটা কোনায় গ্রামীণ ফোনের অপারেশনকে প্রতিহত করা হবে, প্রতিটা কোনায়। তা সালাউদ্দিন সাহেব নিজে যে গ্রামীণ ফোনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে দেখতে পারে আমরা কতটুকু ক্ষমতা রাখি, আমাদের কার্যক্রমের মাধ্যমেই দেখিয়ে দেওয়া হবে। আপনাদের মাধ্যমে শুধুমাত্র দেশবাসীকে আমাদের এটুকু বলার, কালকে থেকে এদেশের 9 কোটি গ্রামীণ ফোন ব্যবহারকারীর ভাগ্যে
যে পরিস্থিতি আসতে যাচ্ছে এর জন্য কোনোভাবেই আমরা দায়ী না। আমাদেরকে এদেশের ঘৃণ্য রাজনীতিবিদেরা অর্থের বিনিময়ে যে ঘৃণ্য খেলা খেলছে তার মাধ্যমে এই জায়গায় আসতে বাধ্য করছে। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণের কাছে তাদের বিবেকপ্রসূত সমাধান চাই। একজন বাংলাদেশী হিসেবে প্রত্যেককে অনুরোধ করব, বাংলাদেশিদের সাথে করা বিদেশি লুটেরাদের এই সকল অন্যায় প্রতিরোধে আগিয়ে আসুন। সকলে মিলে ইনশাআল্লাহ আমরা একটা ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ।